আইপ্যাক, তারা আছে, তারা ইনস্ট্রাকশন, যার 20 বছর 22 বছর দল করেছে, তাকে একটা 21 বছরের বাচ্চা বলছে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনাকে দল আর রাখবে না, তো কী করতে হবে? দিন 20 লাখ টাকা দিন। ইউ আর পুটিং ইমফ্যাসিস অন তোলা, তাহলে তো লোকে তোলা তুলবেই। এবার যে প্রপার তোলা তুলতে পারে না, তাই তার জায়গা হয় না। আমার নামে কোনো জিটিএ নেই, আমার নামে কোনো মামলা নেই, আমার নামে কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, আর্থিক কেলেঙ্কারির মতো পজিশানও নেই, তাই আমি নেই। আমি ভক্তবৃন্দর মন্দিরে বসার জায়গা পাইনি। যাদের আছে ক্ষমতা, যাদের নামে জিটিএর কেলেঙ্কারি আছে, যাদের নামে এসএসসির কেলেঙ্কারি আছে, তারা আজকে হিরো এবং তারা আজকে প্রার্থী হয়েছে। তারা প্রার্থী হওয়ার পর দল হেরেছে, ওখানে মানুষজন বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে। শুধু তাই নয়, দেখুন তৃণমূল কংগ্রেস শত খারাপ হওয়াতেও 2021 সালে জিতেছিল, কারণ মমতাদি রাস্তায় ছিল। যে মমতাদি গোটা দলটাকে ছেড়ে দিল অভিষেক ব্যানার্জির হাতে, অভিষেক ব্যানার্জি অ্যান্ড হিজ অফিস তারা কন্ট্রোল করলো, প্রার্থী চেঞ্জ হলো। কটা প্রার্থী জিতেছে বলুন তো? আপনি মেমারিতে মধু মাস্টার, এত ভালো একজন মাস্টারমশাই, তাকে পাল্টি করে দিয়ে একজন সবথেকে বেশি অভিযোগ মদ বিক্রেতা, বালি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, আপনি তাকে প্রার্থী করলেন। আপনি বললেন এক ব্যক্তি এক পদ বলে জেলা পরিষদের সভাধিপতিকে বর্ধমানে প্রার্থী করে দিলেন। কোনোটা নিজেটা তো জিতলই না, আশেপাশেও জিতল না, পূর্বস্থলী উত্তর থেকে শুরু করে সব। আপনি বেহালা পূর্বের প্রার্থীকে বেহালা পশ্চিমে নিয়ে চলে গেলেন, কী লাভ হলো? আপনি যদি বেহালা পূর্বেই তাকে দাঁড় করাতে পারতেন। আপনি জানলেন যে তিনি, আপনি বোঝালেন তিনি অযোগ্য বলে একটা অন্য বিধানসভায় দিলে সে যেতে। তো স্বাভাবিক গোটা দলটাকে একদম নিচে নামিয়ে এনেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে লড়তে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যত লোক আছে তাদের বিরুদ্ধে সবার, আমার বিরুদ্ধে একটা অভিযোগ করুক না, আমার বিরুদ্ধে যদি একটা অভিযোগ করতে পারে, এই যে বলছে আমার বিরুদ্ধে একটা অভিযোগ করুক, একটা এফআইআর তো হবে যে মারপিট করেছে, একটা এফআইআর, টাকা চুরি করেছি, কোত্থেকে টাকা চুরি করেছি, কলেজ থেকে টাকা চুরি করেছি, একটা এফআইআর, যে এই কোহিনুর মজুমদার যে কলেজ থেকে ভর্তির নাম করে টাকা তুলেছে, একটা এফআইআর তো করবে, এত বছর আছে, হয়নি।